পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। জনসম্মুখে ওবায়দুল কাদের এভাবেই দম্ভ করে বলেছিলেন পালাবো না, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের তোপে ঠিকই ৫ আগস্ট পালাতে হলো তাকে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছেন পাশের দেশে, তার সাঙ্গপাঙ্গরাও অবস্থান করছেন ভারতসহ বিভিন্ন দেশে। তবে দেশের বেশিরভাগ মানুষের মনেই দীর্ঘদিন ধরে একটি প্রশ্ন, কোথায় পালিয়েছেন কাদের? ১৪ সেপ্টেম্বর ২০২৪ রহস্যজনকভাবে মৃত্যু ঘটে নবাগত নায়িকা মেঘলার। এর কয়েক মাস পরই এই বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেন সাংবাদিক নাজমুস সাকিব। তিনি দাবি করেন ওবায়দুল কাদেরের লালসার শিকার হয়েছিলেন মেঘলা। এর প্রমাণ ওবায়দুল কাদেরের কল লিস্ট ট্র্যাকিং। ওই কল লিস্ট ট্র্যাকিংয়ে জানা গেছে সর্বশেষ গত ৫ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যবহৃত ফোন নাম্বারটির লোকেশন দেখায় মোহাম্মদপুরে। তারপর থেকেই বন্ধ হয়ে যায় কাদেরের ফোন। একই দিন নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে আরেকটি চাঞ্চল্যকর দাবি করেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি জানান ওবায়দুল কাদের দেশেই আছেন। পোস্টে ইলিয়াস লেখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন, এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ৩টি ফটোকার্ড ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও পরবর্তীতে কিছু ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান যাচাই করে জানায় প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এদিকে বিভিন্ন গণমাধ্যমের মতে ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের ধারণা জটিলতা এড়াতেই ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন। কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেয়ার চেষ্টা করেছেন, যারা অবস্থান করছেন কলকাতায়। এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দোষ দিচ্ছেন। এজন্যই কলকাতায় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে, তাই জানান পলাতক নেতারা। অবশ্য কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।